সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হয়তো অনেকেই অনুমান করে ফেলেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি মূলত হতে চলেছে কোডিং এর মাধ্যমে সার্ফশার্ক ভিপিএন আমরা কিভাবে অন্য আরেকটি ডিভাইসে লগইন দিব। অর্থাৎ আপনার সার্ফশার্ক ভিপিএনটি যেটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন দিয়েছেন একটা ডিভাইসে, অন্য আরেকটি ডিভাইসে কোডের সাহায্যে কিভাবে লগইন দিয়ে চালাবেন সেই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। অনেকে হয়তো আমাদেরকে এরকম প্রশ্ন করে থাকেন যে ভাই, আমরা সার্ফশার্ক ভিপিএন অন্য ডিভাইসে লগইন দিতে পারতেছি না, কিভাবে কোডিং এর সাহায্যে লগইন দেওয়া যায় এটা আমাদেরকে একটু বলেন। সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আমরা কথা দীর্ঘ না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আপনারা যদি পিসি হয়, আপনার এলডি প্লেয়ার, মেমো প্লেয়ার বা নক্স যে কোনো একটা এমুলেটর নেবেন। এমুলেটর থেকে আপনি এমুলেটরের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে আপনার সার্ফশার্ক ভিপিএনটি প্রথমে ইনস্টল করবেন। সেম ভাবে আপনারা ফোনের মাধ্যমেও সেটি লগইন দিতে পারবেন কোডিং এর মাধ্যমে। আপনারা প্রথমে ফোনের প্লে স্টোরের মাধ্যমে যাবেন, প্লে স্টোরের মধ্যে গিয়ে তার পরবর্তী আপনার সার্ফশার্ক ভিপিএন ইনস্টল করবেন। ইনস্টল করার পরবর্তীতে আপনারা এরকম যখন সার্ফশার্ক ভিপিএন ইনস্টল করবেন তখন আপনাদের সার্ফশার্ক ভিপিএন এর মাধ্যমে ক্লিক করবেন। আমি আমার সার্ফশার্ক ভিপিএন এ ক্লিক করে দিলাম। সার্ফশার্ক ভিপিএন এ ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমাদের এরকম ইন্টারফেস যখন চলে আসবে, আমরা এখানে নিচের দিকে যাব, স্ক্রলিং করে লেখা থাকবে লকড ইন অন অ্যানাদার ডিভাইস। আমি আবার বলছি, লকড ইন অন অ্যানাদার ডিভাইস। এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। যখন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি ইয়েস এ ক্লিক করবেন। সেম ভাবে আপনার পিসির মধ্যে এভাবে আসবে এবং পিসির মেমো প্লেয়ার আপনার এরকম ভাবে আসবে এবং আপনার ফোনেও সেম ভাবে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে দুটো জায়গায় এভাবে সেম ভাবে লগ ইন দিতে পারবেন, পিসি এবং ফোন। তাহলে আমরা ইয়াসে ক্লিক করে দিলাম। ইয়াসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এর নিচের দিকে লেখা আছে 6 সংখ্যা বা 6টা ডিজিটার একটি কোড আমরা এখানে দেখতে পারতেছি। এই কোডের মাধ্যমে আমরা মূল যে সার্ফশার্ক ভিপিএনটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়েছি, সেই মূল সার্ফশার্কে এই কোডগুলো সাবমিট করার সাথে সাথে আমার ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। সো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তা আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে গেল। কপি করে আমি আমার মূল সার্ফশার্ক ভিপিএন এ চলে যাব। অলরেডি আমি আমার সার্ফশার্ক যে ভিপিএনটি আছে সেটা আমি মূল সার্ফশার্ক ভিপিএন এ লগ ইন করে রাখছি। সো আপনার যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়া মূল সার্ফশার্ক যে ভিপিএন আছে যেটা লগ ইন দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনি যে কোডটি নিয়েছেন সেই কোডটি কপি করে রাখছেন, সেটি আপনি চলে যাবেন আপনার সেটিংসে, সার্ফশার্ক ভিপিএন এর সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার সাথে সাথে আপনি নিচের দিকে দেখবেন মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে আপনি একটা ক্লিক করে দিবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এন্টার লগ ইন কোড, এন্টার লগ ইনটা ক্লিক করে দিবেন। এন্টার লগ ইন কোড করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে কোড চাচ্ছে, লেখা আছে এন্টার ইউর কোড। আমি 6 সংখ্যার যে কোডটি এখান থেকে যে আমি 6 সংখ্যার কোডটি কপি করেছি সেই কোডটি সরাসরি আমি নিয়ে সার্ফশার্ক ভিপিএন এখানে বসিয়ে দেব। সার্ফশার্কে বসিয়ে দেওয়ার সাথে সাথে আমার ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আমার মূল সার্ফশার্ক ভিপিএন এবং ওইটা আমি কোডিং এর মাধ্যমে লগ ইন দেবো, কোডের মাধ্যমে লগ ইন দেবো। আমি এখানে লগ ইন দিয়ে দিলাম। লগ ইন দেওয়ার সাথে সাথে আমার লগ ইন সাকসেসফুল বাসছে। লগ ইন সাকসেসফুল বাসার সাথে সাথে আমি এখানে চলে যাই, কি অবস্থাটা দাঁড়াইছে। আমার এখানে লেখা হচ্ছে অলরেডি চলে আসে লগ ইন সাকসেসফুল, এখানেও এভাবে চলে আসছে। এখানে লেখা আছে যে কুইক কানেক্ট। কুইক কানেক্টে আপনারা ক্লিক করে দেবেন। আমি ওইখানে লগ ইন দেওয়ার সাথে সাথে আমার এখানে কুইক কানেক্ট লেখা চলে এসেছে। আমি কুইক কানেক্টে ক্লিক করে দেব। হ্যাঁ, আমি কুইক কানেক্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওকেতে ক্লিক করব। হ্যাঁ, একটু টাইম নিচ্ছে। টাইম নেওয়ার সাথে সাথে আমি এখানে যে কোনো একটি কান্ট্রি অবশ্যই কানেক্ট দিয়ে তার পরবর্তীতে এখান থেকে বের হব। ঠিক আছে, আমি যে কোনো একটি কান্ট্রি এখান থেকে কানেক্ট করব। এখানে আমি লগ ইন দেওয়ার সাথে সাথে আমি যে কোনো একটি কান্ট্রি কানেক্ট করে নিব। এখান থেকে ভিপিএন এ ক্লিক করার সাথে সাথে আমি এখানে এটা ডিসকানেক্ট করে দিলাম। অর্থাৎ আপনি যে কোনো একটা সিটি এইখান থেকে কানেক্ট করে তার পরবর্তীতে ওইখান থেকে বের হবেন। যদি কানেক্ট করে না বের হন তাহলে কিন্তু আপনি ওইখানে আবার অলরেডি ব্যাকে চলে আসবে। প্রথমেই কোড দিয়ে কানেক্ট দেওয়ার সাথে সাথে আপনি ভিপিএনটি এরকম কুইক কানেক্ট যখন বাসবে একটা কান্ট্রি আপনি কানেক্ট করে নেবেন। তার পরবর্তীতে আপনি ভিপিএন থেকে বের হয়ে গেলেও কোনো প্রবলেম নাই, পরবর্তীতে আবার ঢুকতে পারবেন। যদি প্রথমে আপনি কানেক্ট না দিয়ে বের হয়ে যান তাহলে কিন্তু আবার কোড দিয়ে আপনার লগ ইন দিতে হবে। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি আবার বলতেছি, প্রথমেই যখন আপনার এখানে সামনে কুইক কানেক্ট ইন্টারফেস
চলে আসবে, তখন আপনারা যে কোনো একটি কান্ট্রি কানেক্ট দিয়ে ফেলবেন। এই যে আমি কানেক্ট দিয়ে ফেলছি, কানেক্ট দিয়ে তার পরবর্তীতে ভিপিএন থেকে বের হয়ে আসবেন। আপনারা যদি কানেক্ট না দিয়ে যদি বের হয়ে আসেন, তাহলে কিন্তু আপনার ভিপিএনটি কানেক্ট হবে না, পরবর্তীতে আপনি ঢুকতে পারবেন না। আমি যদি এখান থেকে এখন কানেক্ট দেওয়ার পরবর্তীতে যদি বের হয়ে যাই, আমি ইচ্ছা করলে আবার ভিপিএনে ঢুকতে পারবো। কিন্তু আপনি যদি কানেক্ট না দিয়ে বের হয়ে যান, আপনি কিন্তু ইচ্ছা করলেই সেই ভিপিএনে ঢুকতে পারবেন না। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। অনেকেই ভুলটা করে যে কানেক্ট না দিয়ে বের হয়ে যায় ভিপিএন থেকে, পরবর্তীতে তারা ঢুকতে পারে না। সো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাই। আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই হয়তো ভিডিওগুলো এড়িয়ে যায়, কিন্তু আপনার একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, মানে অনেকটা অনুপ্রেরণা যোগায়। সো আমি আবারও বলছি, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি, আমাদের এই ক্ষুদ্র পরিবারটি চাই আপনাদের সাথে থাকার জন্য। আর এখানে কোনো আউল ফাউল ভিডিও আপলোড দেওয়া হয় না। প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অনলাইন যারা কাজ করেন, অনলাইন কাজের সাথে যারা জড়িত আছে, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে যায় এবং আপনারা দেখতে পারেন। আমি মনে করি আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো অলরেডি আপলোড করা আছে এবং ভবিষ্যতে আপলোড করা হবে, সেই প্রত্যেকটা ভিডিও আপনার কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে এরকম নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্তই আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।